এই বইয়ের দোকানগুলো খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু অনেক দাম বলে আমি কিছু কিনতে পারছি না। সুহিদার বিশেষ একটা আকর্ষণ, আর এরকম আমাদের হেলেঞ্চাতে আগে পরে কখনোই হয়নি, এই প্রথম বছর এরকম হচ্ছে। একটা বাড়ি তৈরি করেছি যার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বন এবং পরিবেশ দূষণ রোধ করা যায়। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও হেলেঞ্চা কলেজ বইমেলার আয়োজন করা হয়েছে। আজ আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে এই হেলেঞ্চা কলেজ বইমেলার কি কি স্টল বসেছে, কি কি প্রদর্শনী হচ্ছে, সেটাই আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। দেখতে দেখতে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আয়োজিত হেলেঞ্চা কলেজ বইমেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শোভাযাত্রা। শোভাযাত্রা শেষ করে আমরা মহাবিদ্যালয়ে চলে এলাম। প্রতি বছরের ন্যায় এবছরও ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বোধি নামক এক পত্রিকা প্রকাশিত হয়, যে পত্রিকায় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা লেখা দিয়ে থাকে। এখন আমি আপনাদের এই মেলার চারিপাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এবার আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের বাগদা ব্লকের পার্শ্ববর্তী স্কুলগুলি থেকে অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের প্রদর্শনী এই মেলায় তুলে ধরার চেষ্টা করেছে। এখন আমি স্টলে চলে এসেছি। ভাই বলছি, এখানে কি তৈরি করেছো তুমি? আমাদের মডেলের উদ্দেশ্য হচ্ছে যে পলিউশন কনভার্ট টু ইঙ্ক, মানে পলিউশন থেকে ইঙ্ক তৈরি। এটা হচ্ছে আমার দুটো ইনভার্টার। তোমার দেখতে পাচ্ছ যে গাড়ি যখন সামনে রয়েছে, সেন্সর অন, এই ধোঁয়াটাকে টেনে নেবে নিজের মধ্যে। যে নিজে টেনে নিলে দেখতে পারলে এটা হালকা একটু উঠে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি হালকা একটু উঠে রয়েছে। এর ফলে কি হলো, এটা যে গাড়ি যখন ঢুকলো তখন এটা কি হলো, ভ্যাকিউম। এই দুটো হচ্ছে আমাদের ভ্যাকিউম। এটা কি করলো, যে গাড়ির ধোঁয়াটাকে টানলো, সেটা টেনে নিল। কারণ এই দেশের মানে যতটা আমার পৃথিবীর আর কি গাড়ির ধোঁয়ার কারণে 80% উপরে পলিউশন হয়ে থাকে, যার কারণে দিনে বা দিন গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে। সেই কারণে গাড়ির ধোঁয়াটাকে অনেকটা কম করা গেলে পলিউশনটা কমে যেতে পারে। যেমন আমরা যখন দিল্লিতে এখন দেখতে পাচ্ছি যে পলিউশনের পরিমাণ দিল্লির কতটা খারাপ অবস্থা, সেই কারণে এইগুলো আমরা বিভিন্ন জাতীয় সড়ক বা বড় বড় রাস্তায় ব্যবহার করতে পারবো, যার ফলে কি হবে, পলিউশনটা কন্ট্রোলে আনা যেতে পারে। গাড়ি যখন সামনে যাবে তখন যেভাবে দেখলে ধোঁয়া টেনে নিল, এটা ভ্যাকিউম এখানে এটা সঞ্চয় করে রাখলো। এটা আমাদের এটাও সেই ভ্যাকিউমই, এটাও সেটা সঞ্চয় করে রাখবে। এবার এটা হচ্ছে তোমার মেন ফিল্টার। এটা কি করবে, সে সঞ্চয় করে যে ধোঁয়াটা থাকবে দূষিত ধোঁয়া, সেটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে টেনে ফিল্টার করবে। এবার দূষিত ধোঁয়াতে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ইত্যাদি পবিত্র যেসব গ্যাস থাকবে সেগুলো দূষিত বায়ুকে ভিতরে আবদ্ধ করবে আর দূষণমুক্ত বায়ুকে মুক্ত করবে, যার ফলে কি হবে, পলিউশন কমে যাবে। আবার কিছু ভারী মানে গ্যাস থাকে, যেগুলো হচ্ছে হাইড্রোকার্বন বা ইথিলিন, সেইগুলোর কণা এখানে সঞ্চয় হবে। এইগুলো হচ্ছে আমাদের এয়ার ফিল্টার। এখানে থাকবে সে সঞ্চয় হবে কালো রঙের, যে কারণে গাড়ি ধোঁয়া আর কি কালো হয়ে থাকে, সেই কালো গুঁড়ো এর মধ্যে সঞ্চয় হবে। সেই সঞ্চয় কালো গুঁড়োকে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ, জলে বা তরল পদার্থে মিশিয়ে আমরা পেনের কালি বা জামা কাপড়, ফ্যাব্রিক বা কালো রং কিছু তৈরি করতে পারবো, যেমন আমরা পেন্টিং ইত্যাদি অনেক কিছু তৈরি করতে পারবো। এর ফলে দেশ এটাকে আমদানি করে বা রপ্তানি করে অনেক আমদানি তো নয়, রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করতে পারবে, যার ফলে দেশের জিডিপির দিকেও একটা লক্ষ্য করবে, জিডিপি অনেকটা এগিয়ে যাবে, আর পলিউশনও কমে যাবে। এবার কথা হচ্ছে সারাদিন চলতে অনেক বিদ্যুৎ খরচ হবে, এর ফলে আশেপাশের অঞ্চল বিদ্যুতের সমস্যা দেখা যেতে পারবে প্রায়শই। সেই জন্য সোলার লাগানো আছে। সকালবেলা রোদ্রের কারণে বা সৌরশক্তির কারণে সোলারে কাজ হয়ে সারাদিন একটা কাজ চলবে আর সেন্সর অন অপারেট হবে। আর রাত্রেবেলার জন্য এই যেমন ইনভার্টার বা ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারির মাধ্যমে রাতের জন্য সঞ্চয় করে রাখা বিদ্যুতের মাধ্যমে এটা সারাদিন চলবে, যার ফলে কি হবে, বিদ্যুৎ অপচয় হবে না। এবার কথা হচ্ছে যে সৌর বিদ্যুৎ হোক আর যে বিদ্যুৎই হোক, বিদ্যুৎ অপচয় হতেই থাকবে। সেইগুলো সেন্সর লাগানো হচ্ছে, একমাত্র গাড়ির সামনে গেলেই এটা চালু হবে আর কাজ হবে। আর এই ফিল্টার কাজের কারণে আমরা অনেক দেশের জিডিপি থেকে এগিয়ে যেতে পারছি, আবার বিদ্যুৎ অপচয় হচ্ছে না, এদিকে পলিউশনে কমে যাচ্ছে। এই কারণে আমরা এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং পলিউশন করাটা কোনো পৃথিবীকে রক্ষা করতে পারি। থ্যাংক ইউ। বলছি, ভাবনাটা কার
ভাবনাটা বলতে গেলে আমার সবারই, কিন্তু এটা বলতে গেলে এটা অনেক জায়গায় আগে ব্যবহার হয়ে চলেছে, মানে এইভাবে ব্যবহার হয়নি, সেগুলো হচ্ছে বাইকের মাধ্যমে ব্যবহার হয়ে চলেছে। এবার আপনারা গুগলে যদি দেখেন এরকম মডেল অনেকই আছে, কিন্তু সেগুলো বাইকের মধ্যে দিয়ে বা হচ্ছে গাড়ির সাইলেন্সার ওখান থেকে এগুলো ব্যবহার করা থাকে। এবার এইভাবে প্রকাশ করে কোনো জায়গায় তৈরি হয়নি, কিন্তু অনেক পরিকল্পনা হয়ে গেছে। এবার এটা যদি বাস্তবায়িত করা যেতে পারে, পলিউশন থেকে অনেকটা কন্ট্রোল করা যেতে পারে। তোমার নাম কি? অনেক বিশ্বাস, তুমি কোন স্কুল? সিনারি সাবিত্রী উচ্চ বিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস তৈরি করার জন্য। ঠিক আছে, আরো ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো কাজ করো, এটাই চাই আমরা দেখতে চাই পরবর্তী বই মেলায় তোমাদের এই স্টলটা যেন থাকে। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যে আরো একটি স্টলের সামনে চলে এসেছি। ভাই বলছি, তোমরা এবার কি করছো? এই ইকো হাউস দেখতে পাচ্ছি, মানে এটা কি কাজ সেটা একটু যদি সংক্ষেপে বলো আমাদের মাঝে। হ্যাঁ দাদা, আমাদের এই যে প্রজেক্টটা, এটার নাম তো ইকো হাউস। এটার কাজ হচ্ছে আমরা এই প্রজেক্টের মাধ্যমে বোঝাতে চাই যে আমরা ভবিষ্যতে আত্মনির্ভর এবং যে পরিবেশ বান্ধব উপায়ে একটা বাড়ি তৈরি করেছি, যার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বন এবং পরিবেশ দূষণ রোধ করা যায়। এখানে মানুষের বিভিন্ন রকম চাহিদা থাকে, যেমন খাদ্যের চাহিদা এবং ইলেকট্রিসিটির চাহিদা, এই দুটো হচ্ছে প্রধান। তাই খাদ্যের চাহিদার দিক দিয়ে বলি, বিভিন্ন রকম শাকসবজি আছে গার্ডেনে নিজেরাই ফলন করে সেটা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারছি। এবং যে দুধ, ডিম এবং মাংস চাহিদা পূরণের জন্য এখানে মুরগির থেকে ডিম এবং মাংসের চাহিদা পূরণ হয়ে যাবে মুরগির থেকে, এবং গরুর থেকে দুধের চাহিদা পূরণ হয়ে যাবে। ইলেকট্রিসিটির চাহিদার দিক দিয়ে আছে সোলার প্যানেল, যেটা ওয়ার্কিং আছে, এখান থেকেই দেখা যাচ্ছে ইন্ডিকেটর থেকে। এবং আপনার বাড়ি যদি রোদ না পড়ে, সেক্ষেত্রে এখানে উইন্ডমিলের সাহায্যে আমরা কারেন্ট তৈরি করতে পারছি। বিশেষ করে যে জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা পোড়ালে যেমন যে জীবাশ্ম জ্বালানি নষ্ট হচ্ছে, তেমনি পরিবেশ দূষণও ঘটছে। সেটা যাতে না হয় সেই কারণে আমরা অপ্রচলিত উপায়, পরিবেশ বান্ধব উপায় কারেন্ট তৈরি করতে পারছি। এবার আসি বজ্র পদার্থের ব্যাপারে। এখানে ঘরে ব্যবহৃত বিভিন্ন রকম ফল, শাকসবজির খোসা আনাচে কানাচে ফেলানো হয়, সেটা যাতে না ফেলানো হয়, আমরা গার্ডেনের পাশে কম্পোস্টারে সেটা পচিয়ে জৈব সার তৈরি করতে পারছি। এবং গরুর গোবর আনাচে আশেপাশে ঢিবি করে রাখা হয়, সেটাও যাতে না হয়, সেক্ষেত্রে আমরা বায়োগ্যাস ট্যাঙ্কে সেটা পচিয়ে ঘরের মধ্যে রান্নার গ্যাস হিসেবে বায়োগ্যাস ব্যবহার করতে পারছি। এবং দ্বিতীয়ত হচ্ছে এর ভিতর যে উৎপন্ন প্রেসার, সেটা থেকে টারবাইন ঘুরিয়ে আমরা কারেন্ট উৎপাদন করতে পারছি। এবং তৃতীয়ত এর মধ্যে পড়ে থাকা যে পচে যাওয়া গোবর, সেটা জৈব সার হিসেবে আমরা গার্ডেনে ব্যবহার করতে পারছি। এবার আসি বৃষ্টির জল সম্বন্ধে। বৃষ্টির জলও সাধারণত অপচয় যায়, আশেপাশে অপচয় যায়, সেটাও যাতে না হয়, আমরা ঘরের ছাদে বৃষ্টির জলটা ধরে রেইন ওয়াটার হারভেস্টিং উপায়ে আমরা পাইপলাইন দিয়ে ওয়াটার ট্যাঙ্কে সেটা পিউরিফাই করে গার্ডেনে ব্যবহার করছি। এবং ঘরের মধ্যেও জলের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে, এবং যে অবশিষ্ট অংশ জলের, সেটাও এখানে প্রকৃতিতে আমরা ফিরিয়ে দিচ্ছি। আমাদের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে হাইড্রোপনিক্স। এটা হচ্ছে একটা মাটি ছাড়া চাষ। এক্ষেত্রে এর ভিতর কোনো রকমের মাটি নেই, এখান থেকে দেখা যাচ্ছে। আপনার বাড়ি যদি কোনো শহর অঞ্চলে হয়, আপনি যদি চাষ করতে চান, সেক্ষেত্রে এখানে এই পদ্ধতিটা অবলম্বন করা যায়। এক্ষেত্রে আপনার কোনো রকম সেচের পরিশ্রম লাগবে না, এখানে কোনো অর্থ প্রয়োজন হবে না, এবং খুব ভালো উপায়ে ঘরে বসেই যে কোনো ফসল চাষ করতে পারবেন শুধুমাত্র জলে। সাধারণত ফসল যে সমস্ত উপাদান মাটি থেকে গ্রহণ করে বেঁচে থাকে, সেই সমস্ত উপাদান আমরা জলে গুলে অথবা গাছের উপর স্প্রে করে দিলে ফলন মাটির থেকে বেশি পরিমাণে ভালো হবে, এবং কোনো আগাছা লাগবে না, এবং কোন রকম পরিশ্রম লাগবে না। ধন্যবাদ, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে নিশান্ত বিশ্বাস। আমাদের গ্রুপের নামটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু, এবং আমাদের স্কুলের নাম হচ্ছে সিন্ধানী সাবিত্রী হাই স্কুল। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা কাজ তোমরা দেখিয়েছো। তো আমরা এসেছি পুরুলিয়া হাই স্কুল থেকে। এই যে আমাদের এইসব প্রজেক্ট গুলো আছে, এখানে হলো আমাদের আছে একটা হিউম্যান হার্ট বা মানবদেহের হৃৎপিণ্ড। তো আগে আমরা জেনে নিই যে হৃৎপিণ্ডে কিছু ভাগ আছে বা কিছু উপশিরা, কিছু ধমনী আছে, সেখান থেকে আমরা দেখবো। এই যে এটা আমাদের ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, এটা ফুসফুসীয় শিরা, তারপর এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, এটা ডান বিলায়, এটা বাম বিলায়। এই যে এটা হলো ফুসফুসীয় ধমনী, এটা মহাধমনী, আর এই দুটো হলো আমাদের ফুসফুস। আমাদের দেহের সমস্ত দূষিত রক্ত যখন ডান অলিন্দ ডায়াস্টল অবস্থায় থাকে, সেই সময় ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দ্বারা প্রথমে আসে আমাদের ডান অলিন্দে, তারপর সেটি সিস্টাল অবস্থায় চলে আসবে, ত্রিপত্র কপাটিকা খুলে যায় এবং সেটি আমাদের চলে আসে ডান নিলয়ে।
ডান নিলয়ে আসার পর সেটি যখন রক্তপূর্ণ হয় সেখান থেকে যে ফুসফুসীয় ধমনীর সাথে যুক্ত পালমোনারি কপাটিকা সেটি খুলে গিয়ে আমাদের রক্ত ফুসফুসে চলে আসে। এই যে এইভাবে দেখতে পাবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ফুসফুস থেকে রক্তটি পরিশ্রুত হয় বা অক্সিজেন গ্রহণ করে সেই রক্তটি আমাদের ফুসফুসীয় শিরা, এটি হলো একমাত্র ব্যতিক্রম শিরা যে শিরা মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, তাছাড়া বাকি সমস্ত শিরায় দূষিত রক্ত পরিবহন করে। সেখান থেকে আমাদের চলে আসে বাম অলিন্দে, সেটি তখন থাকে ডায়াস্টল অবস্থায়। তারপর যখন সিস্টলে চলে আসতে চাই তখন এই যে মাঝখানে থাকে দ্বিপত্র কপাটিকা সেটি খুলে গিয়ে সেটি চলে আসে আমাদের বাম নিলয়ে। বাম নিলয়ে আসার পর সেখান থেকে মহাধমনীর সাথে যুক্ত এই যে অ্যাওর্টিক কপাটিকা খুলে যায়, সেখান থেকে মহাধমনীর সাহায্যে সারা দেহে রক্ত আমাদের ছড়িয়ে পড়ে। এই যে আর আমাদের এই হৃদপিণ্ড যখন এক পাশ কাজ করে তখন এক পাশে একদম ভাবা উচিত না যে বন্ধ থাকে, এটি কোনো সময় বন্ধ থাকে না, দুপাশে আমাদের একসঙ্গে সারাক্ষণ কাজ করতে থাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজ করার জন্য। এই যে এটা হলো আমাদের মানবদেহের ডাইজেস্টিভ সিস্টেম, এটা কিভাবে কাজ হয়। এই যে এটা হলো আমাদের মুখবিবর, এখান থেকে খাদ্যটা আমাদের পাতিত হয়, কিছুটা পাতিত হয়ে এই যে গ্রাসনালীর মাধ্যমে চলে আসে আমাদের স্টমাক বা পাকস্থলীতে। পাকস্থলীতে আসার পর সেখান থেকে বিভিন্ন ধরনের উৎসেচক দ্বারা সেটি আরো মানে সেটি পাতিত হয়ে বা কিছু মানে এটি পাতিত হয়ে সেখান থেকে আসে আমাদের বৃহদান্ত্রে। বৃহদান্ত্রে আসার পর এবং ক্ষুদ্রান্তে আসে, সেই দুটো থেকে আমাদের পুষ্টিকর শোষণ হয়। পুষ্টিকর শোষণ হওয়ার পর মলাশয়ে চলে আসে, সেখানে কিছু নির্দিষ্ট সময় থাকার পর নির্দিষ্ট পথ দ্বারা বা পায় ছিদ্র দ্বারা আমাদের এটি বাইরে বেরিয়ে আসে। এই যে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কাজটা। এই যে এটা হলো আমাদের হিউম্যান কিডনি, মানে কিভাবে রেচনটা আমাদের কিভাবে পরিপাক হয় সেটা দেখাবো। এই যে আমরা জানি যে মানুষের দেহে দুটো কিডনি থাকে, এই যে আমাদের ডান কিডনি, এটা বাম কিডনি। এখানে কিডনির ভিতরে থাকে কার্যগত এবং গঠনগত হলো নেফ্রন। নেফ্রন দ্বারা আমাদের যে মূত্র বা জল সেটি হলো পরিপাক হয়। সেই রেচনটা পরিপাক হওয়ার পর সেখান থেকে যে গোবিনী দ্বারা চলে আসে আমাদের মূত্রাশয়ে। মূত্রাশয়ে নির্দিষ্ট সময় থাকার পর সেখান থেকে এই যে আমাদের মূত্রাশয়ে নির্দিষ্ট সময় থাকার পর সেখান থেকে এই যে আমাদের মানে নালী দিয়ে সেটা বেরিয়ে পড়ে, এই যে বাইরে চলে আসে। আর এটা হলো আমাদের নিউটন ডিস্ক, এখানে বিভিন্ন ধরনের কালার থাকে। এই কালারগুলি যখন ফ্যানটি যখন ঘোরে তখন কালারটি হয়ে যায় সাদা। এই যে এটা হলো আমাদের রাম মন্দির, আমাদের স্কুলের থেকে বানানো হয়েছে। এটা কোনো কিছু কাজ করে না, এটা জাস্ট একটা প্রদর্শনীর জন্য, এটা একটা প্রদর্শনীর জন্য হাতের শিল্পকলা দেখানোর জন্য এটি বানানো হয়েছে। বলছি তোমাদের এই সমস্ত কাজ কি তোমরা স্টুডেন্টরা করেছো নাকি শিক্ষক-শিক্ষিকারা হেল্প করেছে আপনারা? আমরা স্টুডেন্টরা করেছি, জাস্ট টিচাররা আমাদের একটু কিছু সময় দিয়েছে, কিছু হেল্প করেছে, যাতে মানে আমাদের অতটা সময় আমরা পাইনি, কিন্তু টিচাররা যাই হোক আমাদের ভালো হেল্প করেছে, তারা আমাদের বানানোর জন্য তারা আমাদের উৎসাহিত করেছে। আর তোমার নাম কি? আমার নাম নাজমুল সর্দার। আর কোন স্কুল থেকে? আমরা পুরুলিয়া হাই স্কুল থেকে এসেছি। এখন আমরা চলে এলাম লিটল ম্যাগাজিন স্টলে। এখন আপনারা দেখতেই পারছেন অনেক লিটল ম্যাগাজিন স্টল এখানে বসেছে, যেখানে অনেক লেখক লেখিকারা তাদের নিজস্ব বই এখানে প্রকাশ করেছে। এখন আপনাদের নিয়ে যাব বুক স্টলগুলিতে। কিশোর জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে রেড পান্ডা, কলকাতার আরো নামি দামি প্রকাশনী থেকে এখানে বুক স্টল দিয়েছে। এছাড়াও হারিয়ে যাওয়া এবং অনেক পুরনো বই এই হেলেঞ্চা কলেজ বইমেলাতে আপনি দেখতে পাবেন। এখন আমি আপনাদের শোনাতে চলেছি এই কলেজের ছাত্রছাত্রী সহ বহিরাগত বইমেলা দর্শনার্থীদের মনের কথা। ইতিমধ্যে কিছু মহিলা স্টুডেন্টদের আমরা পেয়ে গেছি। বলছি যে তোমরা এই বইমেলাতে এসছো, হেলেঞ্চা কলেজ বইমেলাতে, হ্যাঁ, তোমাদের কেমন লাগছে? এই বইমেলাটা এসে খুবই সুন্দর লেগেছে। যেমন প্রত্যন্ত গ্রামে বা এই কলেজে, এখানে সচরাচর কোনো কলেজের আয়োজনটা দেখা যায় না, যেটা এই হেলেঞ্চা কলেজে দেখা যাচ্ছে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়। তোমাদের কেমন লাগছে? আমাদের এই বইমেলা এখানে খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন রকমের আমরা বই দেখছি, আর বই আমরা কোনোদিনই দেখিনি। ছবিগুলো ভালো। আচ্ছা, এই যে চিত্র প্রদর্শনী, এখানে তোমরা এসছো, এখানে ভিড় জমাচ্ছ, তা এখানে দাঁড়িয়ে তোমাদের এই ছবিগুলো দেখে কি কেমন লাগছে? খুবই ভালো লাগছে স্যার। অনেক কমই দেখা যায় আমার জায়গায়, দেখতে পেয়েছি। খুবই সুন্দর বই আছে এখানে, মানে ছবি। এই বইয়ের দোকানগুলো খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু অনেক দাম বলে আমি কিছু কিনতে পারছি না। আচ্ছা, ছবিগুলো কেমন লাগছে? এই যে চিত্র প্রদর্শনীতে এসেছিস, বিউটিফুল লাগছে, অসাম। আচ্ছা, খুব ভালো লাগছে চিত্র দেখে বাচ্চাদের। বাচ্চা না, আমরা বড় বড়। দেখতে পাচ্ছেন এই হেলেঞ্চা কলেজ বইমেলাতে একদম ছোট্ট একটা কিউট সে বই কিনতে এসছে। বলছি তোমার নাম কি? আমার নাম
আমার নাম অভিজয়। তুমি এখানে কি করতে এসছো? বই দেখতে। এই বই মেলাতে এসে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। একটা বই দাও না কাকু, একটা বই দাও। অসংখ্য ধন্যবাদ, কি মিষ্টি বাচ্চা, এত সুন্দর কথা, খুব ভালো লাগছে। এখন আমরা আছি রিয়া কেক ক্রিয়েশনে। এই যে আমাদের রিয়া, এর এত সুন্দর কেক তৈরি করে, সত্যি দেখতে পাচ্ছি যে সব গ্লাসে গ্লাসে অসম্ভব সুন্দর এখানে কেক তৈরি হচ্ছে। এখন আমরা আছি ও মোমো স্টলে। ও মোমো স্টলে এখানে আছি, এখানে সব বিভিন্ন রকমের মোমো তৈরি হচ্ছে, এই সুন্দর। আমার ভাই কঠোর পরিশ্রম করছে এখানটায়, টাকা মানে ধনী ব্যক্তি, জীবনে বিজনেস করে 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 হ্যাঁ আইফোন 13 কিডনি বেজে নয়, এমনি ব্যবসা করে কিনেছে। যাই হোক, শুভ দাস, এই যে বিপ্র বাবু আমাদের পিঠে পুলি, এখানে পিঠে পুলি থেকে শুরু করে মোমো পাওয়া যায়। পিঠে পুলি, পাটি সবটা পিঠে। এই যে শুভ, এরও একটা চ্যানেল আছে, খুব ভালো ভিডিও তৈরি করে। কি চ্যানেল নাম? ব্লগ উইথ দাসবাবু। এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সুন্দর সুন্দর ভ্রমণে যদি আপনারা যেতে চান, আর ওখানে সবুজ সাথী, ঠিক আছে, যেখানে সবুজে মোড়া, ঠিক আছে, কিন্তু এখন সাদা জিনিস বিক্রি করছে, ঠিক আছে। এখন আছি মোমো চিত্তে। এখন এই যে বিতানকে পেয়েছি। বিতান, এখানে কি কি মোমো আছে? এখন আমার কাছে বর্তমানে চিকেন মোমোটাই অ্যাভেলেবেল আছে, যেহেতু মেলাতে দোকান। কিরকম কি প্রাইস রেখেছো তুমি? প্রাইস সেমই আছে, 60 রুপিস উইথ স্যুপ। শুধু এক ধরনের মোমো নাকি? হ্যাঁ, এখানে এক ধরনের চিকেন মোমোটা আপাতত আছে আমাদের কাছে। তোমার কি কোথাও অন্য কোথাও দোকান আছে? হ্যাঁ, আমার হেলেঞ্চা বাজারে পোস্ট অফিসের সামনে একটা ছোট মোমো স্টল আছে, যেখানে অনেক ধরনের মোমো আমি সেল করে থাকি। একটু কি কি মোমো একটু যদি বলো তাহলে ভালো হয়। এখানে কুরকুরে মোমো পাবে, ভেজ মোমো পাবে, চিকেন মোমো পাবে, জুসি মোমো পাবে, প্যান ফ্রাইড পাবে, ফ্রাইড মোমো পাবে। আর ওখানে কি অ্যামাউন্ট কি একই সেম? হ্যাঁ, ওখানে সেম অ্যামাউন্টই আছে, 60 রুপিস সবকিছু। কোথায় সে আবার লোকেশনটা বলে দাও তোমার। লোকেশনটা হচ্ছে হেলেঞ্চা বাজার পোস্ট অফিসের অপোজিট সাইডে। দোকানের নাম হচ্ছে বাগদা রোড, তাই তো? হ্যাঁ, বাগদা রোডে। অসংখ্য ধন্যবাদ বিধানকে। আর আপনারা এখান থেকে মোমো চিত্তে যে স্টলটি আছে, এখান থেকে চাইলে বইমেলাতে মোমো খেতে পারেন। এখানে হাতের কাজ আছে অনেক সুন্দর সুন্দর। ওয়াও, কানের দুল থেকে শুরু করে, কেউ যদি এমন কিছু বানাতে চায় তাহলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে আছে কানের দুল, খুব সুন্দর। আর এই যে সব শিল্পীরা, এই যে এক একজন শিল্পীরা, সব এরাই এইগুলো তৈরি করেছে। মেলার সব থেকে অভিনব একটা ভাবনা, এত সুন্দর করে বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছ। এর ভেতরে পাখি আছে কিনা জানি না আমরা, কিন্তু যাই হোক বাসাটা অনেক সুন্দর। এই দোকানটার নাম হচ্ছে দাদু ঠাকুমার দোকান। দাদু ঠাকুমার দোকানে আমরা চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের পিঠে তৈরি হয়, সাজের পিঠে। এই যে হলো আমাদের সেই সুন্দরী ঠাকুমা, আর এই আমার দাদুর সঙ্গে যেহেতু মানাচ্ছে না, আমার সঙ্গেই ঠিক মানায় আর কি। এখানে বিভিন্ন ধরনের সাজের পিঠে তৈরি হচ্ছে, যেটা আখের রস দিয়ে আর কি খাওয়া হয়, খুব সুন্দর। এখন আপনাদের দেখাতে চলেছি বাগদা বলকের প্রথম চিত্র প্রদর্শনী। ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের হেলেঞ্চা কলেজ বইমেলায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টল, এখানে বসেছে চিত্র প্রদর্শনী। এখানে যে শিল্পীরা আপনারা দেখতে পাচ্ছেন, এই শিল্পীদের তাদেরই ছবি এখানে আর কি টানানো হয়েছে। তো এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার অনেক শিল্পীরা অনেক সময় প্ল্যাটফর্ম পায় না, তার জন্য এই চিত্র প্রদর্শনী বাগদা বলকে প্রথমবার আর কি হেলেঞ্চা কলেজ বইমেলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আজ আমাদের এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন।
নমস্কার। শিল্পী, চিত্রশিল্পী আমাদের যারা আছে এখানে অনেক এখানে আর্টিস্ট আছে। আমাদের বাগদা বলকে এই প্রথমবার একটা চিত্র প্রদর্শনী করা হয়েছে আমাদের ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। তাই এই আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকে অনেক সময় সুযোগ পায় না, ঠিক আছে, মানে অনেকটা দূরে যেতে হয়। তো আমরা এবার প্রথম আর কি এই চিত্র প্রদর্শনী করার কারণ হচ্ছে যে আমাদের ঘরের ছেলেরা যাতে তাদের মানে শিল্পটাকে যাতে মানে সবার মধ্যে আর মধ্য দিয়ে আর কি পৌঁছাতে পারে, তার জন্য এই ছোট্ট একটা অনুষ্ঠান আর কি আমরা আয়োজন করেছি। আমাদের সঞ্চালক বান্টি সমস্ত আর কি বলে দেবে। এই বান্টি অনুগ্রহ করে আপনি মঞ্চের পাশে চলে আসুন, আপনার বিশেষ প্রয়োজন, আপনি অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। সবাইকে অভিনন্দন। আসলে আমাদের এই বইমেলায় প্রতি বছরে না এবছরও সুজিতদার এই আর্ট গ্যালারি এবং এই আর্ট গ্যালারিটা সুজিতদা একটু তার থেকে একটু এগিয়ে পরবর্তীভাবে যত শিল্প সত্তা আছে এবং সমস্ত এলাকার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে তাদের কাছ থেকে ছবি সংগ্রহ করে বিভিন্ন ছবি সংগ্রহ এখানে ছবিগুলিকে তুলে ধরেছেন। আসলে ছবি হলো একটা মানসিক শান্তির একটা বার্তা। মানুষের স্নিগ্ধ চর্চায় যে তুলির নিখুঁত টানে বিভিন্ন ছবি সেজে ওঠে। শিল্পী সেই হাত ধরে সুজিতদার এই আর্ট গ্যালারিতে বিভিন্ন ছবি আপনারা দেখতে পারবেন এবং এই ছবিগুলোকে মানসিকভাবে ব্যাপকভাবে আপনাদেরকে আকর্ষণ করবে। আজকের এই অত্যন্ত আনন্দের এই মুহূর্তে এবং এই সুজিতদার এই আর্ট গ্যালারি উদ্বোধনের একদম প্রথম মুহূর্তেই আমাদের সম্মানীয় এমএলএ মহাশয়া মধুপর্ণা ঠাকুরকে বরণ করে নেবেন সুদীপ্ত শিকদার। এদিকে ভালো ছবি আছে, ওইদিকে আর্ট গ্যালারি এখানে এপাশ থেকে। এবারে আমরা বরণ করে নেব এনএসএস এর ইউনিটের ইউথ অফিসার অগ্নিমিল মহাশয়াকে। বরণ করবে পূজা রয়। স্যার একটু আপনিও ধরুন না। আমাদের ছোট্ট প্রচেষ্টা এখানেই সমাপ্তি হলো। থ্যাংক ইউ, অল দি বেস্ট, ভালো হোক তোমাদের, প্রচুর লোক আসুক, দেখুক তোমাদের প্রতিভা মেধা আছে। আরো অন্য জায়গায় কালেক্ট করা হচ্ছে, মানে প্রচুর। আসলে সুজিতদার চাচ্ছে এটা একটা প্রদর্শনী হয়ে দাঁড়ায় ছবি। হেলেঞ্চার বুকে প্রথমবার হচ্ছে, সন্ধ্যার সময় আসবে, ওটা প্রথমবার হচ্ছে, এটা বাগদা বলকে প্রথমবার প্রদর্শনী, সেটা হেলেঞ্চার কলেজের পক্ষ থেকে এটা করা হচ্ছে। প্রচুর লোক দিয়েছে ছবি, অনেক শিল্পীরা মানে আরো আছে যারা সবাই উপস্থিত নেই, মানে কিছু কিছু। আজকে ফেসবুকে আজকে 8:30টার মধ্যে টাইম ছিল তোমার না? হ্যাঁ। এই চিত্র প্রদর্শনী স্টলে শুধু ছবি নয়, লাইভ পেন্টিং থেকে শুরু করে আরো অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে সমস্ত চিত্রশিল্পীরা তাদের পেন্টিং এখানে দিয়েছিল, তারই কিছুটা মুহূর্ত আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যাদের জন্য এই হেলেঞ্চা কলেজ বইমেলাটি আরো সুন্দর হয়ে উঠেছে, সেই সমস্ত চিত্রশিল্পীদের এই ব্লগ জিন চ্যানেলের পক্ষ থেকে সম্মান জানানোর একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেকেই আনন্দে মাতোয়ারা, রং তুলির মৃদুল ছোঁয়ায় হৃদয়ের ক্যানভাসে জীবনে লুকিয়ে থাকা গল্পে প্রকাশ পায় ছবিতে। ছবি হলো মনের নীরব ভাষা। ছবি শুধু নয়, এটি মুহূর্তের সাক্ষী। একটি ভালো ছবি হাজার শব্দের চেয়েও বেশি। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে যে বইমেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানেই রয়েছে চিত্র প্রদর্শনী স্টলটি। এই স্টলটি সম্পূর্ণ সুজিতদার সম্পূর্ণ প্রয়াসেই সামান্য মুহূর্তের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং তার উদ্যোগে সাড়া দিয়ে অনেকেই তাদের ছবি তুলে ধরেছে সেখানে। তাদের একটি ছবি আমাদের মনকে যেন রূপকথার আত্মসন্ধানে বিভোর করে তুলেছে। তাদেরকে সুজিত হাওলাদারের উদ্যোগ থেকে সামান্য কিছু সম্মান তুলে দেওয়া হবে। প্রথমেই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে সম্মাননা জানাবেন সুজিত হাওলাদার।
এখনই যাবো, যে দিদি নামলেই যাবো, আগে দিদি নামলে এখনই নামবে। এরকম এত সুন্দর বইমেলার সন্ধ্যায় এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যার তথা অধ্যক্ষ মহাশয়কে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীতে যাদেরকে সম্মাননা প্রদান করা হবে তাদের মধ্যে রয়েছেন শিল্পী পূজা রয়। ধন্যবাদ পূজা রয়কে। পরবর্তীতে আমরা সম্মাননা জানাবো শিল্পী এবং তার অসাধারণ শিল্প শুভঙ্কর বালাকে। আমাদের পরবর্তী শিল্প এবং শিল্পী হলেন কঙ্কন গাইন। পরবর্তীতে সম্মাননা জানাবো দিশা সরকারকে। পরবর্তীতে সম্মাননা জানাবো অন্তরা হালদারকে। পরবর্তী শিল্পীকে সম্মান জানানো হচ্ছে শিল্পী সোহিনী সরকার। যে সমস্ত শিল্পী সঠিক সময়ে আসতে পারেনি তাদেরকেও আমরা সম্মানিত করেছি। আসলে আমরা অনেকেই ভুলে যাই আমাদের ঘরের সন্তান কিংবা পার্শ্ববর্তী ভাই এবং বোনেদের, তারা যেন সঠিক সম্মান পায় তার জন্য এই ব্লগ জিনের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখন আমি আপনাদের শোনাবো শিল্পীদের প্রতিক্রিয়া। বিষয়টা হচ্ছে যে আমাদের হেলেঞ্চাতে এমন ভাবে চিত্র প্রদর্শন আগে পরে হয়নি, তো এটা হচ্ছে সুজিতদার উদ্দেশ্যেই করা। সুজিতদা সবাইকে বলেছে যে যাদের যাদের ছবি আছে, বিশেষ কয়েকটা ছবি এই বই মেলাতে প্রদর্শন করার জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমি আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। সবশেষে কবিতার দুটি লাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রঙের মাঝে লুকিয়ে আছে জীবনের গল্প, একটি ক্যানভাস হাজার অনুভূতির ভাষা, একটি ছবি 1000 শব্দের চেয়েও শক্তিশালী অস্ত্র। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।